বাজারি মেয়েদের সাথে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করার কারণে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে এই ভদ্রলোক। এখন তার স্ত্রীকে আপন ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে মারা যেতে চায় এই ভদ্রলোক। বিস্তারিত একটু আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো। ভাই, ঘটনাটি কিভাবে হয়েছিল একটু আপনি নিজের মুখেই বলেন। ওই একদিন ফ্লাইওভারের উপরে উঠেছিলাম, এখন এই যে সিঁড়ির উপর খালি কাঠ আর কাঠ পড়ে রয়েছে, তে ওই কার্ডে নম্বর রয়েছে, কিসের কার্ড? মূলত ওই আবাসিক হোটেলের কার্ড। তো ওই নম্বর তুলে আমি ফোন করলাম, লোকটা আমার রিসিভ করে ওই আবাসিক হোটেলে নিয়ে গেল। নিয়ে যায় একটা সুন্দরী মেয়ে, সেই মোটা সোটা এমন সুন্দরভাবে সাজিয়ে রয়েছে, আমার তো লোভ লেগে গেছে। লোভ লাগার পরে আমি ধরেন ওই লোকটা কয়া ফেলাইছি, 1200 টাকা লিখছে। এখন মনে করেন যে ওই মেয়ের সাথে তো আমি খারাপ কাজ করিয়ে ফেলাইছি। তো এবে করতে করতে লোকটা প্রতিদিনই মনে করেন যে একটা করে সুন্দরী সুন্দরী ছবি পাঠায়, আর আমি নিশায় চলে যাই। আজকে ছাগল বিক্রি করি, কালকে গরু বিক্রি করি, এবার করি টিয়া পয়সা অনেক ফুরু দিয়ে আসি। আমার বউ আর ভাল লাগে না। এখন এবার করতে করতে তো ভাই আমার এখন এই হয়ে গেছে। এখন তো মনে করেন যে ভাই আমি আর বাঁচতেছি না। মনে করেন যে খালি এই ছিল, এখন ক্যান্সার হয়েছে, ধরেন কিডনিরও সমস্যা হয়ে গেছে, বিভিন্ন রোগ হয়ে গেছে। এখন আমি আর বাঁচবো না ভাই, ডাক্তার কয়েছে। এখন মনে করেন যে কী করবো, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি কি যে আমার বউ তো আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে খুব কষ্ট করছে, তাই আমার ছোট ভাইয়ের সাথে আমি এখন বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিছি। যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন যে বাজারি মেয়েদের সাথে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করার কারণে কিন্তু এই ভদ্রলোক এইডসে আক্রান্ত। তো বিষয়টি আসলে পুরোপুরি একটি অযৌক্তিক বিষয়। আমরা একটু এই ভদ্রলোকের বড় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে ভাই, এই যে আপনার ছোট ভাই যে ঘটনাটি ঘটিয়েছে, এই ব্যাপার আসলে আপনি কতটুকু জানেন এবং কি বলতে চান? ভাই, লজ্জার কথা কি কোনো, ও যে আমার ছোট ভাই, ভাবতে ঘৃণা লাগতেছে। এত বড় অন্যায় করব আমি জানতাম না। 3টা বাইরে রাইখা মা চলে গেছে, বাপ চলে গেছে, ওখানে কোলে পিঠে করে মানুষ করছি। কিন্তু আমার ছোটো বাইরে যে মানুষ হয় না, একটা অমানুষ হয়েছে আমি জানতাম না। আল্লাহ ওরে নিয়ে যাইব, ডাক্তারে কইছে পাইব না বেশি দিন। তাই আমি চিন্তা ভাবনা করছি, ওই মেয়েটা তো কোনো অন্যায় করে নাই, কে ওই মেয়েটা তো নিষ্পাপ। তাই আমার সব ছোটো ভাইয়ের সাথে ওই মেয়েটারে বিয়ে দিতেছি। মানে আপনাদের যে 3 ভাইয়ের মধ্যে যে ছোট ভাই আছে, তার সাথে আপনার এই ভাইয়ের বউকে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন? হ্যাঁ, এই সিদ্ধান্ত নিছি যেন ওই মেয়েটা আমাদের বাড়ি থাকে। কারণ আমাদের বাড়ির ইজ্জত মানুষে দেখবে কেন? আর ও তো কোনো অপরাধ করে নাই, অপরাধটা করেছে আমার ভাই। আমার ভাইয়ের অপরাধে সে এ দুনিয়া ছেড়ে চলে যেতেছে, কিন্তু আমি তো আর ভুল করতে পারি না বড় ভাই হয়া। তাই ডিসিশন নিছি আমার ছোটো ভাইয়ের সাথে ওরা বিয়ে দিতে। আচ্ছা, এই যে আপনার ভাই নিজের মুখে একটি কথা বললো যে তিনি মানে হোটেলে যেত মেয়েদের সাথে খারাপ সম্পর্ক করতে, এই ব্যাপার কি আসলে আগে থেকে জানতেন? আমি আগে জানতাম না। যখন ডাক্তার কাছে নিয়ে গেছি, ডাক্তার তখন বললো যে আপনার বাড়িতে এইডস হয়েছে, এই রোগের তো চিকিৎসা তেমন নেই, আর এই রোগ হলে তো সারানোর খুব কষ্ট। এরপরে ক্যান্সার হয়েছে, এরপরে কিডনির সমস্যা হয়েছে, বাড়ি জমি বেচতে সব শেষ করে দিছে। বা এটা আমরা গরিব মানুষ, আমরা নুন আনতে পান্তা পুরে যায়, আর সে এইটা সেটা বেছে আবার সে হোটেলে গেছে। আমি যখন আগে জানতাম ওরা জুতোতে পিটাইতাম। যাই হোক দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই দুঃখজনক একটি বিষয়। আমরা একটু ভাই ওনার বউর কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে এই যে আপনার স্বামী আপনার মতো একজন সুন্দর স্ত্রী ঘরে রেখে বাইরে মেয়েদের সাথে মানে শারীরিক সম্পর্ক করতে, এই ব্যাপার আসলে আপনি কি বলতে চান? ভাই, আপনারাই বলেন কোন জিনিসের অভাব আছে আমার ভিতরে? হ্যাঁ, আমার মতো একটা বউ থাকতে ও খারাপ মেয়ের কাছে যাইতো? ও আমারে ঠকাইছে, আল্লাহ প্রতিশোধ নিতেছে। তুই আমারে ঠকাইছিস না, দেখ আল্লাহ কি প্রতিশোধ, আল্লাহ আরো বেশি করে নিক। এখন আপনার স্বামী তো মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, কারণ ওনার এইডস হয়েছে। এখন উনি যে ওনার ছোট ভাইয়ের সাথে আপনার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই ব্যাপারে কি আপনি রাজি আছেন? ভাই, আমি কি বলবো, আমার যে ভাসুর আরে আমার নিজের ভাইয়ের মতোই দেখি। ভাইয়ের ভালো লাগে সেটাই করুক, আমি কিছু বলতে পারবো না। আমরা একটু ওনার ছোট ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে এই যে আপনার বড় ভাই আপনার মেজো ভাইয়ের বউয়ের সাথে আপনার বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে, এই ব্যাপারে কি আপনি রাজি আছেন? এখন মনে করেন যে আমার ছোটোবেলা আমার বাপ মা মারা গেছে, আমার বাপ মার চেহারা আমার খেয়াল নাই। আমার বড় ভাই আর মেজো ভাই আমার কুলে পিঠে করে মানুষ করছে। এখন আমার বড় ভাই যে ডিসিশন নেব আমি সেটাই মেনে নেব। দর্শক, আপনারা দেখতেই পারলেন এই ভদ্রলোক কিন্তু তার ভাবিকে বিয়ে করার জন্য রাজি আছে। তো এইরকম ঘটনা আসলে আমাদের সমাজে অনেক ঘটে যাচ্ছে বর্তমানে। জিনা জিনিসটার সাথে সবাই লিপ্ত, মেয়েদের প্রতি সবাই আকর্ষিত হয়, বা নষ্টা মেয়েদের সাথে, বাজারে মেয়েদের সাথে যে অনেকে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। এই বিষয়গুলো থেকে সবাই একটু বিরত থাকার চেষ্টা করবেন, তা না হলে আপনাদের জীবনেও যারা এসব করেন তাদের জীবনে একসময় এরকম সিচুয়েশন আসতে পারে।